যারা একাধিক বিয়ে করার জন্য খুবই চিন্তাভাবনা করছেন তাদের জন্য আমার এই ভিডিওটা। কারণ হচ্ছে আপনার ভিতরে যদি মনুষ্যত্ববোধ যদি না থাকে তাহলে আপনার একাধিক বিয়ের কথা কখনো চিন্তা করা উচিত না। কারণ আমাদের দেশে আমি এখনও অনেক দেখি যে যারা একাধিক বিয়ে করছে প্রথম বউকে তারা পাত্তাই দিচ্ছে না, প্রথম বউর উপরে নির্যাতন, টর্চার এবং কি প্রথম বউকে বাদ দিয়ে দেওয়ারও অনেকেই চিন্তাভাবনা করছে এবং দ্বিতীয় বউকে পেয়ে দ্বিতীয় বউর উপরে আসক্ত হয়ে সে প্রথম বউকে বা প্রথম ফ্যামিলির যে সন্তানাদি আছে তাদেরকে দেখাশোনা করে না। তাই আমি বলছি আপনার বিয়ে করার যোগ্যতা নেই, আপনার ভিতরে মনুষ্যত্ব বোধ নেই, নারীদের প্রতি যে সম্মান ভালোবাসা, নারী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষের জন্য কি সেটা যারা খাঁটি পুরুষ, যারা দিন নিয়ে চিন্তাভাবনা করে তারা এটা চিন্তা করতে পারে যে একজন নারী পুরুষের জন্য কত বড় একটা নিয়ামত। তার জন্যই দ্বিতীয় বিয়েটা আমার কাছে মনে হচ্ছে যে গ্রহণযোগ্য। এছাড়া সবার জন্য দ্বিতীয় বিয়ে তো অবশ্যই কোরআন এবং হাদিসেও উল্লেখ করা আছে, যার সামর্থ্য নেই সে অবশ্যই বিয়ে করবে না, যার শারীরিক শক্তি, মানসিক শক্তি, অর্থ সম্পদ, বিবেক, বুদ্ধি, বিচার কার্য যার ভিতরে নেই সে একাধিক বিয়ে করার অধিকার রাখে না। তা আমাদের সমাজে দেখা যাচ্ছে যে যারা একাধিক বিয়ে করছে তারা ম্যাক্সিমাম সময় হচ্ছে প্রথম স্ত্রীকে তারা কষ্ট দিচ্ছে, তাকে নির্যাতন করছে, তার খোঁজখবর নিচ্ছে না, তাকে ভাত কাপড় চোপড় কোনোটাই দিচ্ছে না, তার অনেক দুঃখ কষ্ট হচ্ছে। এটা ইসলাম কখনোই সাপোর্ট করে না। আপনি হয়তো 19-20 করতে পারেন, হয়তো কোনো বউকে 500 টাকা কম দিতে পারেন, কোনো বউকে 500 টাকা বেশি দিতে পারেন, এর চেয়ে বেশি কিছু আপনি করতে পারবেন না। আপনাকে চেষ্টা করতে হবে সমান অধিকার দেওয়ার জন্য। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নিসায় বলছেন যে কখনোই তোমরা সমান অধিকার দিতে পারবে না। হ্যাঁ, এটা সত্যি কথা। মানুষ আমরা একসাথে দুই দিকে মন দেওয়া সম্ভব নয়। আমরা যেহেতু সাধারণ মানুষ, এটা নবী রাসূলগণের দ্বারাই সম্ভব, আমরা সাধারণ মানুষ সম্ভব না। তাই 19-20 হবে, আর এই 19-20-এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে। আর যদি আপনি স্ত্রীদেরকে ম্যানেজ করতে পারেন, কেউ যদি 18 নিয়েও যদি সে যদি সন্তুষ্ট থাকে তাও আপনি নাজাত পাবেন। কিন্তু আপনি এমন যদি হন যে আপনি প্রথম স্ত্রীর দিকে ঝুঁকে গেলেন আর দ্বিতীয় স্ত্রীর কোনো খোঁজ খবর নিচ্ছেন না, তাহলে এই বিয়ে করে আপনি যতটুকু নেকি পাওয়ার কথা তার চেয়ে 10 গুণ আপনি হচ্ছে আরও জাহান্নামী হবেন। আপনি অবশ্যই জাহান্নামে আপনার বিশাল শাস্তি হবে। এগুলো আমরা অনেকেই জানি যে তাকে কিভাবে তোলা হবে জাহান্নামে। এজন্য যারা দ্বিতীয় বিয়ে করতে চান তারা খুবই কঠোর চিন্তাভাবনা করে এই বিষয়টা আপনি ডিসিশন নেন। ডিসিশন যদি আপনি ভুল করেন তাহলে সারা জীবন আপনাকে কষ্ট পেতে হবে। তাই আপনি চেষ্টা করবেন ভালো কিছু চিন্তা করার জন্য। যদি আপনার সেই দক্ষতা যদি না থাকে তাহলে এইসব থেকে বের হয়ে আসেন, আপনি যেভাবে জীবনযাপন করছেন সেভাবে আপনি চলতে থাকেন।